শ্রীরামকৃষ্ণের পূজা মাই প্রথম করেছিলেন, যেমন শ্রী চৈতন্যের পূজা প্রথম করেছিলেন বিষ্ণুপ্রিয়া। পূজার ভিতর দিয়ে তিনি ভগবানের ভগবত্তা জগতে প্রচার করে গেছেন। শুধু কি তাই, স্বামীজি যখন জানালেন আমি বিদেশে যেতে চাই মা তখন তাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন। কেননা ভবিষ্যৎ দ্রষ্টা তিনি দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে স্বামীজির ভিতর দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাব জগতে প্রচারিত হবে। আরও গোড়ার দিকে যাই, ঠাকুরের দেহ ত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কে কোথায় থাকবেন, কি হবে, সংঘ বলে কোনো কিছু দাঁড়াবে কি না, ঠাকুরের কোনো নতুন ভাব আছে কি না, সেটা প্রচার করা আবশ্যক কি না, এই সমস্ত কথা তখনও খুব বেশি আলোড়ন হয়নি। সেই সময় মায়ের ভিতর চিন্তা এলো, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। মা বলছেন আরও, এর জন্যে, এখানে এর বলতে মঠের কথা, এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি, তবে তো তার কৃপায় আজ মঠ টট যা কিছু। তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে। অর্থাৎ মা জানতেন শ্রীরামকৃষ্ণ এসেছেন জগতে একটা নতুন ভাব নিয়ে, আদর্শ নিয়ে। সেই ভাব, সেই আদর্শ জগতে প্রচারের প্রয়োজন, কারণ তাতে জগতের অশেষ কল্যাণ। সেই ভাব ও আদর্শকে যথাযথভাবে রক্ষা ও প্রচারের জন্য প্রয়োজন একটি সংঘের। মা তা উপলব্ধি করেছিলেন, তাই তার জন্য তিনি ব্যাকুলভাবে প্রার্থনা করেছিলেন। আর তার ফলেই রামকৃষ্ণ সংঘের জন্ম। স্বামীজি তার সম্পর্কে বলতেন, সংঘ জননী মা আমাদের, মা শারদা। শ্রীমায়ের সহানুভূতি এবং আশীর্বাদ যদি সে সময় না আসতো, তাহলে কয়েকটি নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ সংঘের সূত্রপাত করা কখনোই সম্ভব ছিল না। অর্থ তার ছিল না ঠিকই, কিন্তু তার হৃদয় উজাড় করা ভালোবাসা এবং প্রেরণার এমনই শক্তি ছিল, তার সহানুভূতি ছিল এমনই প্রাণপ্রদ যে পৃথিবীর ভ্রুকুটিকে উপেক্ষা করে কয়েকটি অল্প বয়স্ক তরুণ এক মহা সংগ্রামে ঝাঁপ দিয়েছিল, যার ফলে অল্প দিনের মধ্যেই জন্মলাভ করেছিল এক অভিনব আন্দোলন, সমগ্র পৃথিবীর ভবিষ্যৎ স্থায়িত্বের জন্য একটি বিরাট ভূমিকা গ্রহণ করতে, যা ছিল দৈব নির্দিষ্ট, যার নায়ক ছিলেন স্বামী
বিবেকানন্দ। তথ্যঋণ স্বামী গম্ভীরানন্দ শতরূপে সারদা গ্রন্থ থেকে।